আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি নাম আপু? মায়া। মায়া। জি। আপু একটু জোরে কথা বলবেন এবং তাড়াতাড়ি কথাগুলো উত্তর দিবেন। দেশের বাড়ি কোথায় মায়া আপুর? আপু শুনতেছেন? জি বলেন। আপনার বয়স কত? আমার বয়স 18। কি করেন আপনি? এই তো সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, কেন আসছিলেন এই ভিডিওর সামনে বলেন? আইসি ভাই, অনেক কষ্ট দুঃখ পাই যে আমার বুড়ো একটা দাদি আছে যে আমার দায়িত্ব নিতে পারবে, মা বাবা নাই। এরকম একজন মানুষের জন্য আইসি। মা বাবা নাই? দায়িত্ব নিতে পারবে, আমার পাশে থাকতে পারবে। জি। আচ্ছা, দেখি মানে আপনি বর্তমানে কি করছেন? সেলাই মেশিনে কাজ করছেন? জি, সেলাই মেশিনের কাজ করছি। আচ্ছা আচ্ছা। আপু শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন? যেমন বয়সী হোক, বয়স বেশি হইলে আমার সমস্যা নাই। সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে, সেই রকম একজন মানুষ হইলেই হবে আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপু পড়াশোনা কতটুকু করেছেন? না ভাই, তেমন পড়াশোনা করি নাই, ছোটকালে বাবা মা মারা গেছে, ফল পর্যন্ত লেখাপড়া করছি। বুঝতে পারছি। আর বেশি করেন নাই না? না ভাই। আমার সাথে যে কথা বলছেন এই নাম্বারটা কার? এটা আমার। আপনাকে কি সবসময় নাম্বারে পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, যোগাযোগ করার জন্য আপনি আমাকে একটা নাম্বার দিয়েছিলেন। এই নাম্বারে ফোন করে দিতে আমি দর্শকদেরকে বলে দিব। দর্শকে ফোন দিলে একটা ফোনও কেটে দেওয়া যাবে না, ঠিক আছে? জি ঠিক আছে, আমি ফোন কাটবো না। প্রত্যেকটা ফোন ধরে আপনি যদি ব্যস্ত থাকেন আপনি আমার দর্শকদেরকে বলবেন যে হ্যাঁ আমি সামরিকের জন্য ব্যস্ত আছি, আপনি আমাকে পরে ফোন করেন। উনি আপনাকে পরে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। দর্শক আপনার অপেক্ষায় আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।